আমরা আজকের দিনের যে খবরে আপনাদের তথ্য দিচ্ছি, পারমাণবিক প্রকল্পে অ্যাটাক, এর পরের খবরটি হবে ইরানের পাল্টা জবাবে। এটি আমি মোটামুটি কনফার্ম, ইরান এখানে থেমে যাবে না। কারণ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমি যতগুলো ভিডিওতে কথা বলেছি, আপনাদের একটা কথা বলেছি যে ডোনাল্ড ট্রাম্প যা বলে তা করে না। তিনি বলেছেন যে 2 সপ্তাহ ইরানকে সময় দিয়েছে, 2 সপ্তাহ 2 দিন বা 3 দিন যাওয়ার মধ্যেই সে ইরানে আক্রমণ করলো, এবং তিনি আক্রমণ করলো পৃথিবীর একটি দেশকে খুশি করার জন্য, তার নাম হলো ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পকে পশ্চিমা দুনিয়ার ইউরোপের দেশগুলো সবাই নিষেধ করেছে যে আপনি মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি করেন না, আগুন জ্বালায়েন না। ইরানের সাথে এই লড়াইতে না গিয়ে বরং আসেন আমরা আলোচনা করি। ব্রিটেনের প্রধানমন্ত্রী পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুনেছেন একজনের কথা, ভুট্টো সাহেবের কথা। তিনি হলেন বেঞ্জামিন নেতানিয়াহু। কারণ মার্কিন এস্টাবলিশমেন্ট আর ডোনাল্ড ট্রাম্প ছিল বৈপরীত মুখী দুজন ব্যক্তি। মার্কিন এস্টাবলিশমেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে দেখতে চাননি, যে কারণে 2 বার তার উপর আক্রমণ হয়েছিল নির্বাচনের আগে। কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্প নিজে না চাইলেও মার্কিন এস্টাবলিশমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়ে শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে আক্রমণ করলেন। আর সেই মার্কিন এস্টাবলিশমেন্ট নিয়ন্ত্রণ করে কে? ছোট্ট পুচকে একটি দেশ, দখলদার দেশটি। আমেরিকার প্রেসিডেন্ট নেতানিয়াহুর ক্ষমতা নেই, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেই নেতানিয়াহুকে না বলা। মার্কিন প্রেসিডেন্ট শুধু না, পশ্চিমা দুনিয়ার এমন কোন প্রেসিডেন্ট নেই যারা নেতানিয়াহুকে না বলতে পারে। সমালোচনা টুকটাক গণমাধ্যমের সামনে করলেও না বলতে পারেন না। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো নেতানিয়াহু। তিনি 1 কোটি ইহুদির প্রেসিডেন্ট হতে পারেন, ছোট্ট একটি আয়তন ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে পারেন। তার ক্ষমতা, তিনি কে হবেন ইরাকের প্রেসিডেন্ট, কে হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, কে হবেন ভারতের, কে হবে আমেরিকার, কে হবে ব্রিটেনের, এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তিনি রাখেন। যেখানে তার ইন্টারেস্ট সেখানে তিনি ভূমিকা রাখেন। এখন কি দাঁড়াচ্ছে? ইরান যে বলল প্রতিটি মার্কিন নাগরিক এখন আমাদের লক্ষ্য, তার মানে এটা ইরানের ভেতর না, ইরানের ভেতর থেকে ইতিমধ্যে পশ্চিমা দুনিয়ার সকল এম্বাসি বন্ধ